হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি চার্জিং সিস্টেম। এই চার্জিং সিস্টেমটি বানাতে আমাদের প্রয়োজন হবে একটি 1K রেজিস্ট্যান্স, তারপরে প্রয়োজন হবে 4007 ডায়োড, তারপরে প্রয়োজন হবে একটা এলইডি লাইট, যে কোনো নিলেই হবে। তারপরে এখানে একটা সকেট প্রয়োজন হবে। আমাদের প্রথমে এই যে লাইট নিব, যে এলইডি লাইট নিব, বড় পার্টি হবে পজিটিভ, ছোট পার্টি হবে নেগেটিভ। আমি কিন্তু তাড়াতাড়ি রাং দিয়ে নিচ্ছে, এটা ঝালাই করব। বড় পা যেহেতু পজিটিভ, আমরা এখন রেজিস্ট্যান্সটি পজিটিভ লাইনের সঙ্গে লাগিয়ে নিচ্ছ, তথা বড় পার সঙ্গে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের লাগানোর পরে খানিকটা এইরকম দেখতে হয়েছে। এখন আমরা 4007 ডায়োডটি কানেকশন দিব। ডায়োডের যে সাইডে সাদা সেটি হলো পজিটিভ, ডায়োডের যে সাইডে কালো সেটি হলো নেগেটিভ। এখন আমাদের সকেটের কিন্তু পজিটিভটা কিন্তু ডায়োডের কালোর সঙ্গে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেল আমাদের। তো যে নেগেটিভটা ছিল সেটা কিন্তু আমাদের এলইডি নেগেটিভে লাগিয়ে নিয়েছি, সকেটের নেগেটিভটা এলইডি নেগেটিভে লাগিয়ে দিয়েছি, আর সকেটের পজিটিভটা রেজিস্ট্যান্সের পজিটিভের সঙ্গে লাগিয়ে নিয়েছি খানিকটা এইভাবে। এখন ব্যাটারি কানেকশন দিব। দেখেন ডায়োডের যে সাইড থেকে সাদা বা পজিটিভটা বেরোছিল সেখানে ব্যাটারিটা লাগাবো, এবং নেগেটিভটা ইনপুটের যেখানে নেগেটিভ অর্থাৎ সকেটের যেখানে নেগেটিভ সেইখানে কিন্তু কানেকশনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমাদের কিন্তু এটার কাজ কিন্তু একদম কমপ্লিট। আপনাদের যে এরকম ধরনের অটোকাট চার্জিং সার্কিট যখন থাকবে না, অটোকাট চার্জিং সার্কিট না থাকলে কিন্তু আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা বাজার খুঁজেও যদি অটোকাট চার্জিং সার্কিটটি না পান তাহলে কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অটো করবে না। এর জন্যই একটা ব্যাটারি কতক্ষণ চার্জ দিতে হয় সেই টাইম পর্যন্তই কিন্তু চার্জ দিবেন, এর বেশি কিন্তু আপনারা চার্জ দিবেন না।